পথ আসতে কোনো কষ্ট হয়নি তো বাবা? একদম। তাহলে নিয়মগুলো সেরে ফেলি। খুব কষ্ট হয়েছে এটা কিন্তু বুঝতে পারছি, কিন্তু কি করবেন বলুন? আমাদের এই পুরনো বাড়ি, এই বাড়ির নিয়ম হচ্ছে ছেলে মেয়ের বিয়ে এই বাড়িতেই দিতে হবে। না, আমরা অবশ্য পারতাম শহরে গিয়ে একটা হোটেল বুক করে বিয়েটা দিয়ে দেওয়ার, কিন্তু মনে একটা খুঁত থেকে যেত। আপনারা না হয় একবার এলেনি এখানে? হ্যাঁ না, আপনি ঠিকই বলেছেন। আর কিছু না হোক, আমাদের সবার তো একবার দেখা সাক্ষাৎ হলো না, আলাপ পরিচয় হলো। মুশকিল হচ্ছে ওই ট্রেনের টিকিটটা না আমরা একসঙ্গে পাইনি, আলাদা আলাদা দিতে হবে, এইটা একটু অসুবিধা তো হয়ে গেছে। যাকে আমরা তো কাল সকালে ফিরে যাব। আপনাদের অনুরোধ, ছেলেকে আর বৌমাকে কাল ঠিক সময়ে পাঠিয়ে দেবেন, কেমন? কি কথা বলছেন? 100 বার 100 বার সে আর বলতে। আসুন আসুন আসুন, এসো। আমাকে কেন ফোন করছো? এখানে তো বিয়ের আসর বসবে। তুমি আমাকে একটু ভরসা করো না না ময়ূক? হ্যাঁ, ভরসা করেই তো এত দূরে এলাম, এরপরেও ভরসা করতে বলছো? তুমি বিশ্বাস করো, আমি তোমার কাছে যাব। আজকে না হলে আমি বৌভাতের দিন যাব। আমি অনুভবকে সব কথা বলে দেবো। এতদিন বলনি কেন? আমি বলিনি কারণ ও বিদেশ থেকে সবে ফিরেছে। তারপর আমাদের একদিনই দেখা হয়েছিল। সেই একদিনে দেখা হওয়াতে কি আমি সব জানি। সেই একদিনের দেখা হওয়াতে তুমি গলে গিয়েছো। আমাকে সত্যি কথাগুলো বলো না। শ্লোক কেন দিচ্ছ আমাকে? ময়ূক, আমি এত কিছু কষ্ট করে প্ল্যান করছি আর তুমি আমাকে এত কথা শোনাচ্ছ, অপমান করছো আমাকে। ঠিক আছে, আমার যা মনে হয় তুমি তাই করো। আমি রাখছি। এক মিনিট। খুব সেজেছো তুমি। বিয়ের কনে যেরকম সাজে সেরকমই সেজেছি। আর আমি এই সাজ নিয়ে তোমার কাছে যাব। যেভাবেই হোক আমি তোমার কাছে পৌঁছবো। আমি বাড়ি থেকে বেরিয়ে তোমাকে ফোন করবো। সব রেডি করে রেখেছো তো? সব কিছু রেডি আছে, বন্ধু বান্ধবরাও সবাই রেডি। তুমি শুধু একবার কলকাতায় পৌঁছো। আমি ট্রেনের টিকিট কেটে রেখেছি। আমরা সোজা মন্দিরে যাব, গিয়ে বিয়ে করে নেবো, আর তারপর হানিমুন। খালি ভাবছি কখন তোমার কাছে পৌঁছবো। আবার কাঁদে এই মেয়ে। দাঁড়া মা, ও মা, কি হয়েছে? কি এমন হয়েছে শুনি? হ্যাঁ বাবা, বেশি দূরে তো যাচ্ছিস না মা। যখনই আমার কথা মনে পড়বে, মন কেমন করবে, তো শাওরিকে বলবি আমার কাছে যেন পাঠিয়ে দেয়। হ্যাঁ, লক্ষ্মী মা আমার, না মা আমার। কাঁদে না মা, কাঁদে না। আমার কি কষ্ট হচ্ছে না বল? আমার তো খুব কষ্ট হচ্ছে। আমি যাবো না মা, আমি যাবো না। আমি তোমার কাছেই যাবো মা। আমার কথা বলতে নেই না। কথা কেউ বলে? কি হচ্ছে? দেখবি সৌর বাড়িতে সবাই তোকে কত ভালোবাসে। শুধু কি সৌর বাড়ির নয়, তোমার স্বামী ওর বরের সোহাগ যখন পাবে না, তখন আমাদের কথা ভুলেই যাবে। ওদের কিছু আমাদেরকে জানতে ইচ্ছেই করবে না কো। কাল থেকে আবুল তাবুল কথা আমি দেখছি না, আমি দেখছি। তোরা কিন্তু একটু রাজুর সাথে থাকিস আর দেখিস যে আমার কান্নাকাটি না করে রে। যাও যাও যাও। এই লাজু, লাজু বরের সাথে কি কথা বলবি? আমি তো আর কি জানি। আহা, আমি তো আর কি জানি? না জানলে চলবে? বরের সঙ্গে তো খুব ভাব হলো বলে।
ঠাম্মি বললো তুই নাকি খুব বর্ষ আগে হবি। ছোট, এবার তুই আশীর্বাদটা কর। যা, ওঠ। বাবা, আমার মেয়েটাকে একটু দেখে রেখো। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি সারা জীবন দেখে রাখবো। আপনার মেয়ের কোনো কষ্ট হবে না। ব্যাস, এইটুকুই চাই। মা গো, এবার ওঠ মা। এই না, এই চালটা নিয়ে মায়ের আঁচলে ফেলে বলো, মা আমি তোমার সব ঋণ শোধ করে গেলাম।